রোপণ করলে সেই অলি সন্তান আমার ঘরে আসবে। আমি একজন অলি সন্তানের মা হতে চাই। সেই সময়টা কখন আমি একটু জানতে চাই। সেই সময়টা কি সকাল নাকি দুপুর নাকি সন্ধ্যা নাকি নিশিরাত্রে? আপনি একটু বলবেন, সময়টা বলে দেবেন সেই সময়টা কখন। স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিয়ে লাজলায়ত বন্ধ হয় না, দাও তুমি বলে ও দয়াল দাও আরে ও দয়াল রে। স্বামী স্ত্রী যুগল মিলে, স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিয়ে লাজলায়ত বন্ধ হয় না, দাও তুমি বলে ও দয়াল দাও তুমি পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। আমি মুক্তি সরকার, আমি শিষ্যের ভূমিকা থেকে দু একটি কথা, একটি করে গান রাখার চেষ্টা করব। অল্প কথা বলবো, বেশি কথা বলে এখনকার যে যুগ জেনারেশন এসে গেছে, এখন বেশি কথা বাজানোর পছন্দ করে না, শুধু গান আর গান। তো চেষ্টা করব ওই দিকেই যাওয়ার জন্য, আসলে যেদিকে যুগ যায় সেই দিকে যাওয়ার চেষ্টা করব। পালা থেকে একটি গান রাখবো। এই গানটি রাখবো এই কারণে, আজকে যারা এই যে ভাবতেছেন গুরু শিষ্যের পালা ইউটিউবে সার্চ দিলেই অনেক পাওয়া যায়, ঘরে শুয়ে শুয়ে দেখতে পারে। কি আর কইব যে ওই গুরুর দরবারে যাওয়া লাগবো কে, গরুর সেবা করা লাগবো কে, গরু খাসি নেওয়া লাগবো কে, এগুলাই তো কইব না বাজান। আজকে পালাটা একটু ভিন্ন। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন না আজকে যে পালাটা করব এরপরে এইরকম পালা কেউ করছে কিনা। যে গানটি করব বাজান যদি একটু লক্ষ্য করে শুনেন, কিছু অন্তত উপকার হলেও হতে পারে। 12 বছর থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত এই কথাটা জানা প্রয়োজন, শুধু প্রয়োজন না বাবা, জানাটা অবশ্যই দরকার। কথাটা কোরআনে আছে। সবার কাছে অনুরোধ করব, আবারও বলছি, এই সাইড টক আসলে বাবা আমি আমার কথাই থাকতে পারি না। যারাই গান শোনার মন নিয়ে আসছেন তারা গান শুনবেন, যদি গান নিয়ে শোনার মন নিয়ে না আসেন তারা চলে যাবেন, আমার তাতে কোনো দুঃখ নেই। কারণ ধানের মধ্যে চিটা থাকে, কেউ আসে শিল্পী দেখতে, শিল্পীর ভাবভঙ্গি দেখতে, কেউ আসে গান শুনতে। যারা শিল্পী দেখতে আসছিল তারা চলে গেছে, এখন যে কয়জনই আছে আমরা ধান খাঁটি শোনা আছি। সকলের প্রতি অনুরোধ করব, কথাগুলো গানগুলো মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমি ছোট মানুষ বাবা, অত কথা আমি জানি না, তবু চেষ্টা করব যেটুকু সময় আছি আপনাদেরকে আত্মার খোরাক দেওয়ার জন্য চেষ্টা করব। আমার জন্য দোয়া রাখবেন। নারী হচ্ছে শস্য ক্ষেত আর পুরুষ হচ্ছে কৃষক আবাদকারী। আমি যে গানটি করব এই গানের পূর্ণাঙ্গ উত্তর যদি আজকে যিনি আমার দয়াল আছে তিনি যদি করেন তাহলে আমার জীবনটা বদলে যেতে পারে। আশা করব এই গানের যে আলাপ আলোচনা আমি রাখবো সেই আলাপ আলোচনার সুন্দর মীমাংসা আমার দয়াল করবে। আসলে আমাদের তরিকাতের জগৎটা হচ্ছে আদবতার জগৎ, তাই সাধক বলছে আদবে এশকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করিও না অলিয়া উলিয়ার দরবারে। তিল পরিমাণ কষ্ট কেহ দিও না গরুর অন্তরে, বেয়াদবি কেউ করিও না অলিয়া আল্লাহর দরবারে। আমি ব্যক্তিগতভাবে মুক্তি সরকার বাবা সম্পূর্ণ আদবতা রক্ষা করতে পারিনি, তবু দোয়া করবেন আমার দ্বারাই জানি কোনো বেয়াদবি আচরণ না হয়। সকলের চরণে ভক্তি রাখি। আরেকটি কথা, যেহেতু গুরুর দরবারে দাঁড়িয়েছি, গুরুর কাছে গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য দাঁড়িয়েছি, আসলে দয়ালকে যদি ভক্তি শ্রদ্ধা না করি সেই বিষয়গুলো তো আমাকে আবার তিনি বলবে না। তো আমার দয়ালকে একখানা ভক্তির মাধ্যমে আমি আমার আসরের কাজ শুরু করছি। ধন্যবাদ। জয় গুরু।
আমরা যে গুরুকে ভক্তি করি, নজরানা দেই, বড় বড় দরবারে, বাবা আপনারা কিন্তু বেজার হয়েন না, এটা পালা ক্ষেত্রে অনেক কথা বলতে হয় আমাদের। গুরু দরবারে যে মোষ, খাসি, ভেড়া, ছাগল, যার যতটুকু সামর্থ্য ওইটা কিন্তু আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, করি না বাবা? তাহলে এই যে যে গরু ছাগল নিয়ে যায়, আপনি একটু বলবেন, পালায় যাওয়ার আগে একটা কথা আমি রাইতেছি নাকি কোন আপনারা? আপনি একটু বলবেন এটা কি কোরআনে আছে কিনা, যে গরুর দরবারে গরু, ছাগি, খাসি, মোষ এগুলা নিয়ে যাওয়া লাগবে, নাকি আপনাকে এটা ব্যবসা? যদি ব্যবসা হয়ে থাকে তাও আজকে আপনি কারি আলমগীর সরকার বলে যাবেন, আর যদি এটা কোরআনে থেকে থাকে তাও আপনি বলবেন, দলিল দিয়ে বলতে হবে। আপনি আজকে আমার উস্তাদ দেখে আপনি ভাইবেন না আজকে আপনারা ছাড় দিয়ে আমি গান করব। খেলার মাঠে সবাই সমান, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। জমিনে চাষ করিব আমার দেহ জমি, উত্তম ফসল ঘরে তুলি কেমনে গুরু, বলিয়া জন্ম দিব কেমনে।
অটল রাখতে দেহ খানা, অটল রাখতে দেহ খানা, টুকটা জানাই আর ঝরে না, বৃষ্টি ধারায় অপচয় করে খুনি হব না, আমি খুনি হব না। শুনেছি দমের কর্ম করে এই বৃত্তি ধন রক্ষা করে, শুনেছি দমের কর্ম করে, শুনেছি দমের কর্ম করে এই বৃত্তি ধন রক্ষা করে। জিগাইকারি আলমগীরে, জিগাইকারি আলমগীরে ভক্তি চরণ, উত্তম ফসল ঘরে তুই কেমনে দয়াল, ওলি আউলিয়া জন্ম দিবা গুরু ভক্তের পালা দিছে ধর্মরাজা শোনে, কোরআন থেকে কিছু কথা জিগাইছিলাম তরে, সুন্দর করে জবাব দিছে হাইরে আশেকা, জবাব শুনে ভরে গেছে আমার এই মন। তাই নতুন করে কিছু কথা জানিবারই চাই, খালি হাতে ফিরাবে না ওগো দয়াল ছাই। এইভাবেতে সবাই মিলে থাকলে একটু চুপ, আমরা দুইজন গুরু ভক্ত গাইতে পারবো খুব। গান গাইতে গাইতে গলায় আমাদের আছে একটু ধরা, দোকানদার ভাই মাঝে মধ্যে চা দিবেন, দিগার দিয়া করা চায়ের সাথে মাঝে মধ্যে দিবেন কিছু পান, কানে খাইয়া শোনাইবে আলমগীর সরকার ভালো ভালো গান। আরে মাঝে মধ্যে চায়ের সাথে দিবেন কিছু পান, পান খাইয়া শোনাইবে গুরু ভালো ভালো গান। এই দেহ জমির চাষ করিব, দেহ জমির চাষ করিব আমি এক চাষা, উত্তম ফসল ঘরে তুলব মনেতে আশা। এই দেহ জমিন চাষ করিব, দেহ জমিন চাষ করিব আমি এক চাষা, উত্তম ফসল ঘরে তুলব মনেতে আশা। আমি এক চাষা, আমার মনে বড় আশা, চাষ করিব আমার দেহ জমিনে, উত্তম ফসল ঘরে তুলব কেমনে। স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিলে, ল্যাংরাও তোর অন্ধ হয় না দয়াল দাও তুমি বলে। আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? গানের সুরে বললাম এতক্ষণে, অনেকে নাও বুঝতে পারে, এর জন্য কথার সুরে আমি বলার চেষ্টা করছি। স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিলে, ল্যাংরা ও তোর অন্ধ হয় না দয়াল দাও তুমি বলে। সেই সময়ে দেহ ঘরে দয়াল বুঝবো আমি কেমন করে। দয়াল শুভ যাত্রা শুরু করবো আজ শুভ লগ্নে। ও বাবা, যারা এই যে ভালো কৃষক তারা কিন্তু জমির জোরটা বুঝে। নারী হচ্ছে শস্য ক্ষেত আর পুরুষ হচ্ছে আবাদকারী। আমি শুরুতেই বলে গেছি, পুরুষ হচ্ছে আবাদকারী, ভালো কৃষক। তো আমার একটু জানার বাসনা দয়ালের কাছে, আমার যে দেহ জমিন, এই দেহ জমিন কোন কর্ম করলে আমি চাষ করতে পারবো, সেই কর্মটা কি? যে সময় উত্তম সময় বীজটা রোপণ করলে আমার ঘরেও উত্তম ফসল আসবে, সেই ফসলটা কি বাবা? অনেকে আবার নাও বুঝতে পারে। এক একজনে পুলিশ হতে পারে না, সে আশা করতেছে তার সন্তান দিয়া যে আমি পুলিশের বাবা হব। আর একজন ডাক্তার হতে পারেনি, সে আশা করতেছে যে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো। বা এক এক ধরনের
মা বাবার একা চিন্তা ভাবনা থাকে, আশা করে সন্তানের কাছ থেকে। তো আমার একটু ভিন্ন আশা আমার দয়ালের কাছে। আল্লাহ তাআলা প্রত্যেককেই একটি করে অলি সন্তান দিয়েছেন। আপনি বলবেন কোন সময়ে বীজ রোপণ করলে সেই অলি সন্তান আমার ঘরে আসবে? আমি একজন অলি সন্তানের মা হতে চাই। সেই সময়টা কখন আমি একটু জানতে চাই। সেই সময়টা কি সকাল নাকি দুপুর নাকি সন্ধ্যা নাকি নিশিরাত্রে? আপনি একটু বলবেন, সময়টা বলে দেবেন। সেই সময়টা কখন? পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইছে দেনা, যা হারাইছি পাবো কিনা দয়াল বলো এখন। কেমন করে করব পূরণ? আমার বিয়োগ হইয়া গেছে যেই ধন, আবার ফিরে পাবো নবযৌবন কোন সাধনে? ও বাবা, আল্লাহ তাআলা তো আমাদের 16 আনা দিয়ে এই ভবে পাঠাইছে। এক আনা কি আছে? ধরতে গেলে এক আনাও খুঁজে পাই না। 16 আনা হারাইতে হারাইতে আমার এই দেহ হয়ে গেছে অচল। আগের মতো দেখতে পারে না, চোখের জ্যোতি কমে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁত পড়ে গেছে। আমার যে সূর্য শক্তি, এই সূর্য শক্তি আমি হারিয়ে ফেলেছি। আপনি বলবেন কোন কর্ম করলে আমার যে যৌবন শক্তি, সূর্য শক্তি আবার পুনরায় ফেরত পাওয়া যাবে? বাবা, অনেকেই না বুঝতে পারে, এর জন্য আমি বলে যাচ্ছি, সাধুদের সঙ্গ করতে করতে আমি তাদের মুখেই শুনেছি, সাধুদের মুখেই শুনেছি যে এই সূর্য শক্তি নাকি আবার পুনরায় ফেরত পাওয়া যায়। সেই কর্মটা কি, সেই রাস্তাটা কি আপনি বলবেন? অটল রাখতে দেহখানা আমার নুক্তা যেন আর ধরেন, আমি সৃষ্টি ছাড়া অপচয় করে দয়ার আসামি হবে। আমি আর আসামির ভাগী হতে চাই, আমি আর খুনি হতে চাই না। সেই কর্মটা কি, যে কর্ম করলে আমি আসামির ভাগে থেকে সরে যাব? সেই কর্ম আছে, রাস্তা আছে। আপনি দয়া করে আমাকে সেই পথগুলো বলে দেবেন, আমি চেষ্টা করব সেই পথ অনুসরণ করার জন্য। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, আবারও ক্ষমা করবেন আমাকে, দোয়া দোয়া করবেন। আপনাদের চরণ ধুলি পেলেই আমি জানি না বড় শিল্পী হতে পারবো কিনা, তবু আপনারা দোয়া করবেন আমি যেন একজন ভালো মনের মানুষ হতে পারি, আপনাদের সাধু সঙ্গ করি। ধন্যবাদ। তোমার ওই চরণের দাসী কইরা, ওই চরণের দাসী কইরা রাইখো কৃত দাসেরে, বিনা পয়সা গোলাম হব তোমার চরণে, দয়া মহাপাপী অপরাধী তোমার চরণে। তোমার ওই চরণে দাসী কইরা, ওই দরবারে দাসী কইরা রাইখো